দেখো এখানে যে ডাটাটা দেওয়া আছে, একটা ম্যাথ দেওয়া আছে, এখান থেকে আমার বি জিরোটা বের করতে হবে, ঠিক আছে না? এখানে সোর্স দেওয়া আছে কয়টা? দুইটা স্যার। দুইটা। তাহলে আমার প্রথমে আমি ভোল্ট মিটারে যে ভোল্টেজ বাই করবো, এটা সবার শেষে চিন্তা করব। কি করব? সবার শেষে চিন্তা করবো স্যার। শেষে চিন্তা করব। তাহলে আমি প্রথমে কারেন্ট বের করে নেব, ঠিক আছে? প্রথম কি করব? কারেন্ট বের করবো, আই, টোটাল আই আই। বের করব। মিনাজ ভাই, আমরা তো সুপার পজিশন করতেছি আজকে নাকি? না না, আমি পূর্বের একটা অঙ্ক করতেছি, মানে মিক্স সার্কিটের ও আচ্ছা আচ্ছা। সুপারপজিশন শুরু করে নাই, করবো একটু পরে। আচ্ছা, এটা আমাদের মূল সার্কিট। হ্যাঁ, এখানে আমার স্বাধীনতা আছে, আমি চাইলে এদিকেও ধরতে পারবো কারেন্ট, আবার স্বাধীনতা আছে এদিকেও কি করতে পারবো, ধরতে ধরতে পারবো। পারবো। হ্যাঁ, তাহলে আমি আমি দুইভাবে দেখাবো আর কি। হ্যাঁ, এটা কি করবো দুইভাবে। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি প্রথমে ধরলাম যে কারেন্টটা কি এইদিকে যায় আর কি। কারেন্টটা কোন দিকে যায়? এদিকে যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার। তাহলে যদি এইদিকে আমি ধরি তীর চিহ্নটা, হ্যাঁ এদিকে যদি ধরি, তাহলে দেখো, তাহলে এই ভোল্টেজটা তখন কি হবে? বড় হবে। এই ভোল্টেজটা তখন কি হবে? ছোট হবে স্যার। ছোট হবে। তাহলে আমি দেখো আই হবে, বড় ভোল্টেজ কত 10, আর ছোট ধরবো কি এটা আর কি। হ্যাঁ, আর মধ্যবর্তী জি স্যার। রেজিস্ট্যান্স কত আছে? স্যার মধ্যবর্তী আছে 16+14। আচ্ছা, তাহলে এটা হবে -15 বা কত হয় 30 না, জি 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 স্যার। -0.5 অ্যাম্পিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে -0.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে আমার কি হইলো? আমি কারেন্টটা ধরছি কোন দিকে? স্যার ডান দিকে, মানে এইদিকে। ঘড়ি তাহলে কাটার দিকে। তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস, মাইনাস। ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এটা এটা তো ভোল্ট মিটারের প্লাস মাইনাস আর কি, ঠিক আছে? এটা হবে প্লাস রেজিস্ট্যান্স, এটা মাইনাস, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি লুপটা এখন কি ভোল্ট মিটার এখানে না, লুপ আমি এখানেও নিতে পারি, আবার কি করতে পারি এখানেও নিতে পারি স্যার। নিতে পারি। এটা নিব না এটা নিব? আপনার যেটা স্যার, স্যার প্রথমটা নেই। জি স্যার। আচ্ছা, প্রথমটা নিব না। আচ্ছা, আমি প্রথমটা নিতেছি। তাহলে আমি লোপ এইখান এই পয়েন্ট থেকে শুরু করলাম আর কি। হ্যাঁ, তাহলে এদিকে যাচ্ছি, তাহলে প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, ঠিক আছে না? জি স্যার। তাহলে লিখলাম অ্যাপ্লাই কেপিএল। তাহলে প্রথমটা চিহ্ন নিলাম মাইনাস, -10 ভোল্ট। হ্যাঁ, মাইনাস প্রথম চিহ্ন, এই আগাইলে প্রথম চিহ্ন কি প্লাস না? জি স্যার, প্লাস। প্লাস 10 ইন্টু আই, 10 ইন্টু কি আই স্যার। আই। পরে গেলাম প্রথম চিহ্ন কি পড়লো এটা প্লাস, প্লাস। ভোল্ট মিটারের বি জিরো প্লাস, পরে শেষ সমান কত জিরো না? জি স্যার। আচ্ছা, এরপরে দেখি -10 +10 ইন্টু আই মান কত -0.5 না? জি স্যার। প্লাস বি জিরো সমান 0, -10 প্লাস মাইনাসে কি মাইনাস, 15 আসে স্যার। এটা হবে 5 নাকি গুণ করলে? জি স্যার, 5 হবে। 0। তাহলে কত হয়? স্যার ভিতরে 15 ভোল্ট স্যার। -15 প্লাস বি জিরো সমান 0, বি জিরো মাইনাস ওই পাশে গিয়ে হবে কি প্লাস, ঠিক আছে না? জি স্যার, যোগ হবে। 15 ভোল্ট, এটা হচ্ছে কি আনসার, ঠিক আছে না? জি স্যার। আর যদি এই লুপ নিতাম তাহলে কি হতো? ধরো লুপটা আমি এখান থেকে শুরু করলাম, এদিকে গেলাম, প্রথম চিহ্ন মাইনাস, তাহলে দ্বিতীয় অ্যাপ্লাই কেবল দিই এটার জন্য। হ্যাঁ, এটা 2 দাও, এটা 1 দাও। ধরো 1 দিলা, এটা 2 দিলাম। তাহলে প্রথম চিহ্ন মাইনাস, -25 আসো, প্রথম চিহ্ন মাইনাস, -14 ইন্টু আই, প্রথম চিহ্ন কি প্লাস বি জিরো, প্লাস কি জিরো বি জিরো না, জি স্যার। শেষ সমান সমান 0। তাহলে হলো -25
মাইনাস 14 ইন্টু মাইনাস 0.5 প্লাস বি জিরো সমান 0 মাইনাস 25। এটা কত হয়? ওইটা আছে স্যার 7 না? 14 এটা হয় স্যার 7 হয় না? হয় স্যার আচ্ছা 7 স্যার 7 7 মাইনাস 7 7 প্লাস, ভুল করলাম কোথায় দাও তো? 18 আসে আমি তো বলতে পারছি না স্যার 18 না, আসে এখানে কোথায় যেন ভুল করছি আর কি। হ্যাঁ, স্যার একটু বলতে স্যার মাইনাস 25 মাইনাস 14, ও মাইনাস মাইনাসে কি হবে এটা? ও প্লাস হয়ে যাবে ইয়েস মাইনাসে মাইনাসে প্লাস হবে। হ্যাঁ, তাহলে স্যার এটা হবে 7 0। আচ্ছা, এখানে কোথায় ভুল করলাম দেখো তো। হ্যাঁ, তাহলে আমরা ভুল করছিলাম এখানে 16 হবে আর কি, 10 দিয়ে দিয়েছিলাম, এই যে 16 আছে। হ্যাঁ, তাহলে 16 দাও, তাহলে 16 গুণন 0.58 b0 কত হয়? তাহলে 18 হয় আর কি। হ্যাঁ, 18 স্যার তাহলে এটা হয় 18 ভোল্ট। তাহলে এখন দেখো যেটা এখানে যেটা লিখলাম আর কি, তাহলে কত? 25 হতে 7 বাদ দিলে কত থাকে? মাইনাসের 18 প্লাস b0 সমান 0। তাহলে b0 সমান সমান মাইনাসের এই পাশে গিয়ে কি হবে? প্লাস 18 ভোল্ট। ঠিক আছে, বুঝছো? জি স্যার আচ্ছা, তাহলে বুঝছো, তাহলে সুন্দর কথা, সমস্যা নাই। আচ্ছা, এভাবে বললাম। আরেকটা জানি কেমন বলছিলাম করবো। এটা যে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ারটা বাদ দিয়ে তারপর কারেন্ট বের করে তারপর আচ্ছা, এখানে মাইনাস আসছে কেন বলতে পারো কারণটা? জি স্যার আমরা ওই যে ইয়া করছি স্যার ওই মানে মিশা কথা কইছি আর কি প্রথমে, নাকি? যে আমরা জানি কি 25 জানি, বড়, তখন তারপর হচ্ছে দর্শি higher- কি দর্শি 10 বড়, ঠিক আছে না? জি স্যার এটারে এই জন্য বড় এটা করছি। আসছে। আমরা যদি রিয়েলটা করতাম আসলে কি 25 কি বড় না? জি স্যার কারণটা যায় কোন দিকে? এদিকে না? জি স্যার জি তাহলে দেখো এখানে আরেকবার একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা দেখো, আবার দেখাইতেছি। এটা ছিল 25 ভোল্ট, এটা ছিল 10 ভোল্ট, এটা ছিল 16, এটা ছিল 14। তাহলে 25 তো এটা নাকি? তাহলে এদিকে যাবে কারেন্ট না? জি স্যার তাহলে কি হবে দেখো, আই সমান সমান হবে বড় ভোল্টেজ কত? তাহলে যেহেতু এদিক থেকে এদিকে আসতেছে, তাহলে বড় ভোল্টেজ মাইনাস কি ছোট ভোল্টেজ বাক মধ্যবর্তী রেজিস্ট্যান্স রেজিস্টর। রেজিস্টর তাহলে 0.5 অ্যাম্পিয়ার আসলো, ঠিক আছে না? জি স্যার আচ্ছা, এখন দেখো তাহলে আমি লুপ নেই, এখানে একটু আঁকাই। আঁকানোর পরে দেখো, আচ্ছা তাহলে আমি আঁকাইতেছি এটা। এখন কোনটা লুপ নিবা বলো? এটা নিবা না এটা নিবা? কারণ ধরছো কোন 25 দিকে? নেই কারণ কিন্তু ধরছো এদিক থেকে এদিকে করতেছে। হ্যাঁ, এদিকে দেখতেছে, তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস মাইনাস। কারণ যেদিকটা ঢুকে এটা হচ্ছে প্লাস, যেদিকটা বের হয় এটাও কি মাইনাস মাইনাস। স্যার তাহলে আমরা যে কোনো একটা লুপ নেই আর কি। আমরা এই লুপটা নিলাম আর কি, ধরো 1 নম্বর লুপটা নিলাম। হ্যাঁ, এখান থেকে শুরু করলাম, এদিকে যাইতেছি। তাহলে প্রথম চিহ্ন আসছে কি? মাইনাস না? জি স্যার -10 তাহলে আমি দেখো অ্যাপ্লাই কেবিএল দিই, এইটা 1 নাম্বার দিলাম গড়। হ্যাঁ, তাহলে তুমি বুঝবা। তাহলে -10 ভোল্ট প্রথম চিহ্ন, প্রথম চিহ্ন এটার ক্ষেত্রে কি -16 ইন্টু আই, প্রথম চিহ্ন কি প্লাস b0, লুপ শেষ করলাম। হ্যাঁ, 0 ভোল্ট। তাহলে -10 -16 ইন্টু 0.5 প্লাস b0 সমান 0, -10 -8 প্লাস b0, এদের গুণ করলে 8 হয় আর কি। হ্যাঁ, 0 জি স্যার -18 প্লাস b0 0, মাইনাস ওই পাশে গিয়ে কি হবে? প্লাস হয়ে যাবে স্যার 18 ভোল্ট। ঠিক আছে, বুঝছো? জি স্যার বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি স্যার আবার তুমি অল্টারনেট আরেকটা বুদ্ধি আছেন, ঠিক আছে না? ধর আমি অল্টারনেটটা ওই পাশে করি আর কি। হ্যাঁ,
আমি আবার একটু লিখি আর কি এটা। এটাই তো ছিল 10 ভোল্ট, এটা ছিল কত 15 ভোল্ট, এটা ছিল কত 16, এটা ছিল 14, এটা এটা ছিল না। জি স্যার। ধরো আমরা ধরলাম কারেন্ট এই দিকে যাচ্ছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই হায়ার দিকে। পটেনশিয়াল লোয়ার পটেনশিয়াল। হ্যাঁ, এটা তুমি এদিকে ধরলো সমস্যা নাই, হ্যাঁ জাস্ট খালি কি আসবে প্লাস মাইনাসটা। এটা কেবিএল ফালতাছি এখন, সিরিজ সার্কিট না, এটা কি ফেলবো কেবিএল ফেলবো। জি স্যার। আমি এই পয়েন্ট থেকে শুরু করতেছি, ধরো এই পয়েন্ট থেকে যাইতেছি এইদিকে, প্রথম চিহ্ন কি মাইনাস। -25, যেহেতু কারণ তুমি এদিকে ধরছো, এটা কি হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। মাইনাস। তাহলে দেখো প্রথম এটা ধরছো, তাহলে এটা প্রথম চিহ্ন প্লাস 14, এখানে আই কারণ কত ধরছো আই না, জি স্যার। আর প্লাস 16 ইন্টু কি হবে আই হবে না। জি স্যার। আসো প্রথম চিহ্ন পরে প্রথম চিহ্ন কি আবার এটা প্লাস না, জি স্যার। প্লাস প্লাস কত 10 না, জি স্যার। পরের চিহ্ন। আই বুঝছো? আসে 0.5 তাহলে দেখো 25 তে 10 বাদ দাও, মাইনাস কত থাকবো। আচ্ছা দেখো এখানে আমি, দেখো আমি একটু লেই 14i প্লাস এর কত থাকে 16i না। জি স্যার। তাহলে এখানে আছি -25, এখানে কি হবে পজিটিভ 25 জি আর স্যার। প্লাস আর 10, এই পাশে কি হবে -10। এখানে যদি i কমন নাও, হ্যাঁ 14 প্লাস কত হয় 16 না, জি স্যার। এটা। তাহলে এখন যদি তুমি আইটা রাখো তাহলে কি হবে 25 - 10, 14 প্লাস কি 16 না কাইসার। জি স্যার 0.5 আসে স্যার। হ্যাঁ, এটা কিন্তু তুমি এই লাইন থেকে সমাধান আনতে পারতা। আমি এই লাইনটা যে একটু আগে লিখছি কেমনে লিখছিলাম এটা আর কি দেখাই দিলাম আর কি, বুঝছো। জি স্যার। জি। এই যে যদি তুমি এদিকে ধরো বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ বা মধ্যবর্তী রেজিস্টার হবে, আর যদি এখান থেকে কারেন্ট তুমি এদিকে নেও, যে কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে এটা হবে বড় ভোল্টেজ, এটা হবে কি ছোট ছোট ভোল্টেজ। কিন্তু ওই সময় কি আসবে মাইনাস মাইনাস আসবে আর কি, বুঝছো না। রিয়েল কারেন্ট আসলে কোন দিক দিয়ে যাবে 25 থেকে 10-এর দিকে যাবে, ঠিক আছে না। আর আমরা যদি ধরি যে 10 থেকে 25-এর দিকে যায়, আমরা জোর করে ধরলাম, তাহলে আইটা কি আসবে তখন মাইনাস আসবে। আইটা কি আসবে কাইসার? জি স্যার নেগেটিভ আসবে। কাইসার হ্যালো, শুনতেছেন? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা তাহলে আমি এখানে আসি। তাহলে দেখো আমি এটা বিভিন্নভাবে করাইলাম, মানে উদ্দেশ্য হইলো এটা তো অঙ্ক আসবে এমন না, ঠিক আছে না। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো স্যার একদম হ্যাঁ হ্যাঁ, বাড়ির যে মতো। এটা বিভিন্নভাবে যেভাবে আসুক। স্যার আপনি কি একা একা প্র্যাকটিস মানে ইয়া করছেন মানে রিসার্চ করছেন নাকি শিখছেন স্যার এরকম করে? না এই তো অনেকবার করাইছি না, বুঝছো। তাহলে দেখো আমরা কারেন্টটা ধরছিলাম এইদিকে না, তাহলে এটা প্লাস স্যার এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। অন তুমি লুপ এখানে নিতে পারো, লুপ কি এখানেও নিতে পারি নিতে পারো, স্যার। এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার। তাহলে এটা তো আমি দেখাইলামই আর কি, হ্যাঁ জি স্যার। জি স্যার। বুঝছো। জি। জি এই যে এই মাত্রা এটা এটা করছি স্যার, আমি করছি স্যার। গুড। পরে পরে স্যার পারি নাই, মানে পরে আপনার কাছ থেকে পরে পারছি। এই যে রেজোন্যান্সে দেয়া ছিল, এটা রেজোন্যান্সের একটা ফেমাস ম্যাথ ছিল। হুম প্রথম তো স্যার পারি নাই, পরে স্যার আপনি আমাকে দেখাইছিলেন আর কি। আচ্ছা তাহলে আমরা এটা করি সমাধান করি নাকি। জি স্যার করেন ভাই। দেখেন এই অঙ্কটা এটা বিএল থেরাজো থেকে আমি বইয়ের ভিতরে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাওয়ার পরে আমি পরে ভাবলাম যে আসলে অঙ্কটা কোথায় আছে। পরে বিএল থেরাজার পেজ 59 পেজ এক্সাম্পল 2.5 এর চাইলে আপনার বিএল থেরাজা থেকে দেখতে পারবেন আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এখানে এই সার্কিটটা দেওয়া আছে, এখান থেকে এই রেজিস্টারের ভিতরে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা আমার বের করতে হবে। এখানে একটা ভোল্ট মিটার ধরছে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমরা ম্যাথটা শুরু করি আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এইখান থেকে যদি কারেন্ট ধরেন
এটা ভোল্ট মিটার, হ্যাঁ ভোল্ট মিটারের কাজটা আমরা করবো কোন সময়, সবার শেষে। শেষে, ঠিক আছে। তাহলে দেখেন জি এখন এখান থেকে দেখেন এই 2 আর 4 কত হয়, তাহলে এটা এখানে 2 আর 4 এসে কত হবে, টোটাল 6 এম্পিয়ার 6 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ 6 অ্যাম্পিয়ার আসলো, 6 অ্যাম্পিয়ার যদি এই দিক দিয়ে যায়, হ্যাঁ তাহলে এখানে কি প্লাস হবে, এটা কি হবে মাইনাস। মাইনাস হবে, ঠিক আছে। দেখেন প্লাস হবে মাইনাস হবে, তাহলে আসলো, আসার পরে এখানে আসলো, এখানে আসার পরে দেখেন এই যে কারেন্ট সোর্সের বৈশিষ্ট্য হইলো এই কারেন্ট সোর্সটা অন্য কোনো জিনিসকে তার উপর দিয়ে কারেন্ট যাইতে দিবে না, বুঝছেন, তার উপর দিয়ে অন্য কোনো কি করতে দিবে না, কারেন্ট যেতে দিবে না, ইন্টারনাল হ্যাঁ, রেজিস্ট্যান্স অসীম। তার আশপাশে যতই থাক, হ্যাঁ সোর্স থাক, সে তার এই উপর দিয়ে যাইতেও দিবে না, আসতেও দিবে না, যাইতেও দিবে না, বুঝছেন, তার কারেন্টটা খালি শুধু এই দিকে পাঠাবে আর কি, এটা তার বৈশিষ্ট্য কারেন্ট সোর্সের। তাহলে যদি এরকম করে তাহলে সে এই দিক দিয়ে পাঠাইতেছে 10 আর এই দিক দিয়ে কত আসতেছে, 6 স্যার, 6 না স্যার, ভাগ হচ্ছে। না না বাঘ না, এই দিক দিয়ে আসতেছে না, জি স্যার। তাহলে 10 আর 6 হ্যাঁ, কত হবে, 16। ও আচ্ছা, 16 অ্যাম্পিয়ার। তাহলে যদি আসে তাহলে এটা হবে প্লাস, এটাও কি মাইনাস, ঠিক মাইনাস। আছে। তাহলে আপনি এ বি সি ডি, সবগুলো তো স্যার একই, হ্যাঁ এবিসি একই। হ্যাঁ আগের মতো আর কি। তাহলে দেখেন এ বি সি ডি আমি দিলাম ডি, দেন এখানে ই দিতে পারেন, এখানে এফ দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার 2 ওহম রেজিস্ট্যান্স আর কি, ঠিক আছে। তাহলে এখানে লুপ নেই, একটা নেই আর কি, ধরুন আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম আর কি, হ্যাঁ এই পয়েন্ট থেকে কেবিএলটা শুরু করলাম। তাহলে আসেন প্রথম চিহ্ন কি, প্লাস, প্রথম চিহ্ন প্লাস স্যার। প্লাস কত, 16 ইন্টু 3 না, জি স্যার। 16 ইন্টু 3 প্লাস প্রথম চিহ্ন, এটা কি হবে, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস স্যার। মাইনাস, প্লাস 4 ইন্টু কত 2 স্যার। 2, বুঝছেন। জি স্যার। আচ্ছা 4 ইন্টু 2 এটা আসলো, পরে দেখেন আসলো প্রথম, এটা কি চিহ্ন আছে, মাইনাস না, মাইনাস স্যার, মাইনাস 40। মাইনাস 40, পরের চিহ্ন কি আছে, প্লাস এক্স, Plus. প্লাস ভি আর কি। প্লাস, আমরা একটা নাম দিলাম এখানে, হ্যাঁ ধরুন বি আর 1 দিলাম, কি দিলাম ভি আর 1। বি আর 1 প্লাস, ঠিক আছে। তাহলে আমাদের লুপটা কি হলো, শেষ হলো না, জি স্যার, সমান সমান 0। 0। তাহলে দেখেন 3 16 হয় 48 না, তাহলে কত Minus 8 মাইনাস 40 প্লাস বি আর 1 সমান 0। তাহলে দেখেন 48 আর 56, 56 40 বাদ দিলে কোথায়, 16 স্যার। 16 প্লাস বি আর 1 সমান স্যার মাইনাস 16 ভোল্ট। বি আর 1 সমান সমান মাইনাস 16 ভোল্ট। এখন দেখেন এখানে ভোল্ট মিটার, এখানে কিন্তু ভোল্টেজ পাইছি আমরা, হ্যাঁ জি স্যার, পাই গেছি। তাহলে এটা আমি একটু যদি এখানে আঁকাই আর কি, দেখেন এইটুকু খালি শুধু আমরা এটা ধরছি মাইনাস, এটা ধরছি প্লাস, এখানে ভোল্টেজ পাইছি কত বি আর 1, আচ্ছা 16 ভি আর 1। আর এই ভোল্ট মিটার সংযোগ করছি কোথায়, এই পয়েন্টে না, এই যে এই পয়েন্টে দুইটা জি। B1, ঠিক আছে না, মাইনাস এটা কি প্লাস, এই যে এটা প্লাস এই পক্ষ, এই পাশ, এই পাশ কি মাইনাস, ঠিক আছে না। এখন এর একটা লুপ নেন আর কি, হ্যাঁ এখানে একটা লুপ নেন, এখান থেকে শুরু করলাম ধরেন, হ্যাঁ জি স্যার। অ্যাগেইন প্রথম চিহ্ন কি প্লাস, প্রথম চিহ্ন কি প্লাস। প্লাস, দেন প্রথম চিহ্ন কি এটা মাইনাস স্যার, মাইনাস বি আর 1, ঠিক আছে না, জি স্যার। লুপ শেষ না। জি স্যার, জি। তাহলে B1 সমান সমান কি হবো, মাইনাসটা হইব সে কি প্লাস বি আর 1 না, জি স্যার। তাহলে বি আর 1 কত পাইলেন, এটা মাইনাস 16 ভোল্ট স্যার। মাইনাস 16 ভোল্ট, ঠিক আছে, বুঝছেন, একদম একদম ঠিক আছে। জি স্যার, পানি নোট। আচ্ছা এটা বিএল থেলস আপনারা চাইলে দেখতে পারেন আর কি, বিএল থেলসা থেকে, ঠিক আছে। জি স্যার, জি স্যার।